থেকে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করোনা ভাইরাসের টিকাটা নিতে আসছি। বুঝছি, রেডি করে রেখে দিয়ে যায় না পাগল ছাগল। একটু একটু এদিকে দিতে হবে। হ্যাঁ, লাগে না, লাগার কথাও না, এটা পিঁপড়ার কামড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ভ্যাকসিন নিতে আসছেন? সে বউ বলল আপনার যদি নাকি কি সমস্যা সমাধান আছে যে বাচ্চা হচ্ছে না হয় টিকা। আচ্ছা, বসুন। আমার চাইলে এখন আর এই করোনা ভাইরাস হওয়ার কোনো সুযোগ নেই তো? না, আপাতত সম্ভাবনা নেই। আর কোনো টিকা দাম লাগলো দিয়া দেন, সমস্যা নেই। আপনারা চলে আসছেন? জি। কি খুঁজতেছো? আপু, এখানে না যে রোকসানা ভাবির জামাইয়ের জন্য একটা টিকা রেখে গেছিলাম আমি, কিন্তু খুঁজে তো পাইতেছি না। আচ্ছা, বুঝতে পারছি, ভ্যাকসিন রেডি করে রেখে চলে যাও কেন না দিয়ে? এই যে এই পেশেন্টকে দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ আপু, এটা আপনি কি করছেন? কেন, কি হয়েছে? এটা তো ভাইয়ের জন্য আমি জন্ম নিরোধক যে টিকা, সেই টিকাই না রাখছিলাম এখানে। জন্ম নিরোধক টিকা ভ্যাকসিন মানে কি? মানে কি আবার? তোমার আর বাচ্চা কাচ্চা হইব না কখনো? শুনুন না, তোর বাচ্চা হবে না, আর গ্রামের লোক যদি জানে তোর কেউ মেয়েও দিবে না। হাপা, আপনি আমার করোনা ভাইরাসের নাম করে এটা কি টিকা দিয়ে দিচ্ছেন? আমার আর বাচ্চা হইব না? না না, মানে হ্যাঁ, মানে না, আমি কিছু করি নাই। আপনি এটা কি করলেন আমার লোকে? কিনে মধ্যে আমি নাকি বাপ হতে পারবো না। এ আম্মা, তুমি নাকি জীবনে দাদি হইব না। তুমি এগুলো রেডি করে রেখে চলে যাও কেন? হ্যাঁ, আল্লাহ গো, এই কি সর্বনাশ হইল গো আমার পোলাটার গো। দুঃখরে দুঃখ ভবিষ্যৎ অন্ধকার। আমার বাবার কি হইল গো? আবার আপনি কি কাণ্ডটা ঘটাইলেন? সুমনের জীবনটারে ধ্বংস করে দিলেন। আরে কোটি টাকা দিলেও তো এই ভর্তুকি পূরণ হওয়ার মতো না। আমার পোলার এখন কি হইব? আমার পোলা তো বিয়ে হইব না গো। আরে থামেন, কি শুরু করছেন আপনারা? কি হইছে? কেন বিয়ে হবে না? সন্তান না হওয়ার সাথে বিয়ে না হওয়ার সম্পর্ক কি? বিয়ে দিলেই বিয়ে হবে? হইব না মা, বিয়ে হইব না। কারণ ওরে ক্ষতির কথা পুরা গ্রামবাসী যাই না গেছে। কোনো বাপ মা যাই না হই না তার মাইয়ারে সুমনের লাগে বিয়া দিব না। উফ, আরে বাবা, আপনারা তো তিলকে তাল বানিয়ে ফেলছেন। বারবার বলছি বিয়ে কেন দিবে না? বিয়ে দেওয়ার সাথে তো এর কোনো সম্পর্কই নেই। আর যে কোনো কিছু সমস্যার সমাধান তো আছে, আপনারা একটু ধৈর্য ধরেন। সমাধান? কি সমাধান? আমি তো জানি এটার আর কোনো সমাধান নাই। আপনি এইভাবে করে আমার জীবনের 12টা বাজে দিলেন। আমার জীবন থেকে এই আব্বা আব্বা ডাক শোনার অধিকারটা কাইরা নিলেন। আপনি চুপ থাকেন, অশিক্ষিতর মতো কথা বলেন না। কি বলবো আপনাদেরকে, বোঝাই, একটু বুঝেন। যে কোনো সমস্যার সমাধান আছে। যেরকম ভ্যাকসিন দেওয়াতে তার একটা প্রবলেম হয়েছে, অ্যান্টি ভ্যাকসিনও তো আছে। সেই অ্যান্টি ভ্যাকসিন দিলে প্রবলেমটা কেটেও যাবে। আপনারা কোনো চিন্তা করেন না, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্টি ভ্যাকসিন আনার চেষ্টা করছি। হ্যাঁ, আপনি হালকা কথা কইতাছেন ডাক্তার আপা? আরে সুমন, তুই তো এখন আর কিচ্ছু করবার পারবি না রে। কেন করতে পারবে না? ওর হাত পা ভেঙে গেছে নাকি ও 9 মাসের প্রেগন্যান্ট? হ্যাঁ, কি অদ্ভুত কথা বলেন। শুনেন, আপনি স্বাস্থ্য কমপ্লেক্সে এসেন। হ্যাঁ, আমি অ্যান্টি ভ্যাকসিন এনে রাখার ব্যবস্থা করছি, আপনারা চিন্তা করেন না। আমি দেখছি বিষয়টা, আমার উপর একটু ভরসা রাখেন। হ্যাঁ, আসি তাহলে আমি। সুমন, তুই হাল ছাড়বি না, কাউরে ছাড়বি না, কারণ তোর জীবনটা কচু পাতার মতো দুর্বল হয়ে গেছে। কি বলেন স্যার?
এটার কোনো অ্যান্টিভ্যাকসিন পাওয়া যাবে না? না। কিন্তু স্যার আমি তো এগুলা কিছু না মানে এটা কিছু মানুষকে দিয়ে ফেলছি, তারা আবার অ্যান্টিভ্যাকসিন নিতে চাচ্ছিল, আমার দরকার ছিল স্যার। গবেষণা চলছে, বের হবে, তোমাকে পাঠাবো। আপু ঢাকা থেকে কি বললো, পাইছেন কোনো অ্যান্টিভ্যাকসিন? না ময়না, এটার কোনো অ্যান্টিভ্যাকসিন এখনো গবেষণা করে তৈরিই করতে পারে নাই। তাহলে সুমন মিয়ার কি হবে এখন? কি আর হবে, যেভাবে আছে সেভাবেই চলবে। তার মানে কি সুমন মিয়ার ভবিষ্যৎ পুরোই অন্ধকার? আমার হাতে কিচ্ছু করার নেই, এত বড় একটা মিস্টেক হয়ে গেল, এখন আমি কেমনে এটা সমাধান করব বল? শোন সুমন না, সুমন আসতেছে, ম্যানেজ করো। কোনো ছাড় দিবি না, তোর কিন্তু জীবন মরণের খেলা। ভাই স্বাস্থ্য আপা কই? আছে না? নাই আছে। এই, কি আছে নাই কি আছে নাই লাগাইছেন, কই গেছে? আপু তো নাই। আরে গেছে কই? ওই যে ঢাকা গেছে আপনার জন্য অ্যান্টিভ্যাকসিন আনতে। অ্যান্টিভ্যাকসিন কি? আরে আপনার যে সমস্যাটা হয়েছে না, এই সমস্যাটা সমাধান করার জন্য আপু অ্যান্টিভ্যাকসিন আনতে গেছে। মানে ওটা দিলে আমি সুস্থ হয়ে যাবো, সব ঠিকঠাক হবে? আরে ভাই সত্যি হইব। সত্যি? ভাই 100% সত্যি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু বাসায় যা ঘুমান, আপু আসলেই আমি আপনার খবর দিতেছি। ঠিকঠাক মতো খবর দিবেন, নাহলে কিন্তু আপনার খবর করে ভালো বুঝছেন। সুমন সার দেয় কিন্তু সাইরা দেয় না। আচ্ছা ভাই ঠিক আছে, দেখেন তখন দেখেন। ঠিক আছে, তোরের মতন জায়গা। আপু আসেন, চলে গেছে, বেরোন। একটুর জন্য বেঁচে গেছি। তুমি কি বললা ওরে? আমি তো বলছি আপনি ঢাকা গেছেন ভ্যাকসিন আনতে। ও তাহলে ঢাকায় গেছি, আমি ঢাকায় গেছি। আমি কবে আসতেছি কেউ জানে না, তুমিও জানো না, ঠিক আছে? যতবার আসবে বলবা যে ঢাকায়। যতই গ্লাস আর পানির ব্যবস্থা করস না কেন, এই লেবুর রস দিয়া সর্বদা রইব না। স্বাস্থ্য আপা কইছে খুব শীঘ্রই আমার এই সমস্যার সমাধান করব, সুতরাং খালি আমার এরকম ভয় দেখা লাভ নাই। হায় রে শুনি না, তোরে কি ভয় দেয় সাধে? তোর টাকা পয়সা জমি জিরাত নাই, তাতেও কোনো সমস্যা নাই, মাইয়া একটা চাইলেই পাই। কিন্তু এখন তো তোর আর সেই ক্ষমতা নাই। কানার ভাই অন্ধ, তোর লাগে মাইয়া বিয়া দিব না। এই সুমন না, এই কিছে? কালকে না আমাকে কইলো যে স্বাস্থ্যকর্মী আবার ঢাকায় গেছে। হ্যাঁ, তাহলে সাইকেল চালা এটা কি আসে? এই 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 আপনি এনে কি লেগে, আপনি এনে ঢাকায়? এই আপনি এখানে কি করতেছেন? এই এই খারান, এই খারান, এই 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 খারান, আপনি না ঢাকায় এনে কি করতেছেন? হ্যাঁ গেছিলাম তো। কেন, কোনো সমস্যা? চলে আসছি। অনেক সমস্যা, তার আগে আপনি আমার কোন, আপনি আমার দেখে এরকম দৌড়ায় পালাইতেছেন কি লেগা? কই পালাচ্ছি? আপনাকে দেখে পালানোর কি আছে? আমার তো আপনাকে দেখে মনে হলো কোথায় যেন আগুন লাগছে। কোথায় আগুন লাগছে? আমার মনে লাগছে, মনে। আহারে, আপনার মনের আগুন লাগার কারণে আমি এত দূর খামাখা দৌড়ায় আসলাম। শিট, মাই মিস্টেক। এই দেখেন, একদম রসিকতা করবেন না। আপনি আমার লোকে যে অকামটা করছেন, পুরো গ্রাম যাই না গেছে, 3 গ্রাম পর্যন্ত জানাজানি হয়ে গেছে। এখন তো কেউ আমার লোকে তাদের মাইয়াই বিয়ে দিব না। আহা, আপনি এত চিন্তা করছেন কেন? সব ঠিক হয়ে যাবে। আর আপনি দেখতে তো খুবই হ্যান্ডসাম, গুড লুকিং একটা ছেলে, আপনাকে কেন বিয়ে করবে না কেউ? ডেফিনেটলি আপনি খুব ভালো একটা মেয়ে ডিজার্ভ করেন। তাইলে কি আপনি আমার বিয়ে করবেন কোন? আমি কিভাবে বিয়ে করব? আমি তো সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকি। আমাকে বিয়ে করলে তো সুখী হবেন না। আমি তো সবসময় বাইরে বাইরে কাজ করে বেড়াবো। আপনি খুব সুন্দর লক্ষ্মী একটা মেয়ে দেখে বিয়ে করে নিন। আর যদি কোনো সাহায্য লাগে আমি তো আছি, আমি ডেফিনেটলি যাব আপনার সাথে। আপনার কোনো সাহায্য দরকার নাই, যে অঘটনটা আমার লোকে ঘটাইছেন ওইটা সমাধান দেন। একটু কুল হন। আমি অলরেডি মেডিসিনের জন্য অর্ডার করে দিয়েছি, ঢাকা থেকে আসবে তো একটু লেট হচ্ছে। আমি আসার সাথে সাথে আপনাকে ইনফর্ম করব। একদম সত্যি সত্যি জানাবেন, নাইলে কিন্তু আপনার খবর করে ফেলাম, বুঝছেন? ঠিক আছে। এই ওইদিক কই যেতেছেন? আপনার সাইকেল না এনে? ও সরি।
আপু এত টেনশন করেন না তো, টেনশন করে কি হবে? টেনশন না করে কি করব বলো? মনে হচ্ছে ব্যাগ বুকসে ঘুষায় নিয়ে বাড়ি চলে যায়। চাকরি তো এমনেও যাবে অমনেও যাবে, খামাখা মাঝখান দিয়ে জেল খাটা লাগবে। জেল খাটার থেকে বাড়ি চলে যাওয়া ভালো না? আপু আমি একটা বুদ্ধি পাইছি। বলো। আপু সুমন মিয়া তো এরকম শিক্ষিত না, আমরা যদি তার একটা ভিটামিনের ভ্যাকসিন দিয়ে বলি এটাই অ্যান্টি ভ্যাকসিন, সে তো এটাই বিশ্বাস করবো আর আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ও যখন বিয়ে করবে, ওর উপর বাচ্চা না হবে তখন? আপু উনি কবে বিয়ে করবে, কবে বাচ্চা হবে? এতদিনে আপনি আর আমি ট্রান্সফার হয়ে অন্য এলাকায় চলে যাব, তাইলে তো হইল। দারুণ আইডিয়া দিছো তো, গ্রেট। মানে তুমি শিক্ষিত কম হলো, তুমি শয়তানি বুদ্ধি কিন্তু ভালো দাও। ময়না, থ্যাংক ইউ। আপা কই? আপা আপনি চলে আসছেন? বসেন বসেন বসেন। আমি তো আপনাদের কথাই ভাবছিলাম। এত বসানোর টাইম টুইম নাই। ভ্যাকসিন অ্যান্টি ভ্যাকসিন আইছে নাকি তাড়াতাড়ি এটা কোন? বসেন, মিষ্টি মুখ করেন। ময়না, জি আপু। যাও। হ্যাঁ মিষ্টি মুষ্টি কিছু লাগবে না, দেখেন এমনিতেই বহুত টেনশনে আছি। এত টেনশন করলে হবে? জীবন তো একটাই, এত টেনশন করলে তো আয়ু কমে যাবে। সমস্যা যেরকম আছে সমাধানও আছে, ভ্যাকসিন যেরকম আছে অ্যান্টি ভ্যাকসিনও আছে। আপনার অ্যান্টি ভ্যাকসিন তো চলে আসছে, এইটা দিলে আপনার ভ্যাকসিনের সব শক্তি বিনষ্ট হয়ে যাবে। ইসরে দেখছস কি ভুলটাই না করছিলাম। আপা দেখতে যেরকম সুন্দর, মনের দিক থেকে ততটাই ভালো, আর আমি কিনা না বুঝা হেরে মনে মনে কত গালি দিছি। আমরা দুইজন মিলে না আপনারা অনেক গালাগালি করছি, এগুলা লেগে না আমরা মনের থেকে সরি। মাফ করে দেন। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে বসেন, আমি একটু রেডি করি। হ্যাঁ, আমার একটু টাইম লাগবে, দাও। ওকে, ডান। সমস্যার সমাধান। এইবার আপনি বছরে বছরে বাবা ডাক শুনতে চাইলে সেটাও পারবেন। কি কন, আমি তখন পর্যন্ত বিয়ে শাদী করি নাই। আমার তো একটাই স্বপ্ন, আমি বিয়ে শাদী করবো, আমার বাচ্চা কাচ্চা হবে, ওরা আমার আব্বা আব্বা করে ডাকবে, আমি বাজার থেকে কতজন মজা কিনে নিয়ে আসবো। কি যে একটা ব্যাপার হবে। এই নাও, ফেলে দাও। আরে এটা কই ফেলাইতেছেন? এটা দেন, আমি বাসায় নিয়ে যাবো। না না, এটা বাসায় নিয়ে কি করবেন? এটা তো ফেলে দিব। সুন্দর করে সাদা রাখবো শুকেতে। এটা তো শুকেছে সাজিয়ে রাখার জিনিস না, এটা ফেলে দেওয়ার জিনিস। আরে আমি কাউকে কিছু করবো না, আমার তো রেখে দেন, দেন না। কি বলে না বলে, এটা আমরা পেশেন্টদের দেই না তো, দেন। আরে আপা ফালাই তো দিবেন, দিয়ে দেন না। আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, এসব সেন্সিটিভ জিনিস আমরা কেন পেশেন্টদেরকে দিব? এটার ভ্যালু উনি বুঝে? এই ছাড়েন। এটা দিলে তো বুঝতেছি এটা কত দামি জিনিস, আমার জীবনটা বাঁচাতে পারেন না এটা। আরে, 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 মনে চলে গেল, চলে গেল। ঠিক আছে থাকেন। আপা যাই। আরে, আরে, কই যাচ্ছেন? আরে যাইতেছি, পুরো এলাকাবাসীর জানাই দেবো না আমি ইন্টি ভ্যাকসিন নিছি। গ্রামবাসীরা জানানোর কি দরকার? এটা কি গ্রামবাসীরা জানানোর জিনিস বলেন? আপনি তো এখন রেস্টে থাকবেন, আর তাছাড়া নর্মাল একটা ভ্যাকসিন নিলেও 3-4 দিন জ্বরে পাটায় থাকে, আর আপনি নিছেন অ্যান্টি ভ্যাকসিন, 7 দিনের আগে জ্বরই যাবেন আপনার। আপনার এখন বাধ্যতামূলক রেস্ট করা, আর তাছাড়া টেনা ভাইরাস, এইটাতে যদি একবার আক্রান্ত হয়ে যান তাহলে তো আপনার এই বিয়ে শাদীর স্বপ্ন সব মাটি। তার থেকে ভালো বাসায় যেয়ে রেস্ট করেন আর আর বিয়ে শাদীর প্রিপারেশন নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে 7 দিন পরে এলাকাবাসীরা জানা মনে যাইতাছি। শেষ, নিয়ে চলে গেল ময়না। আপু এত চিন্তা করেন না, আপাতত পাগল ঠান্ডা হয়েছে, কিছু একটা বুদ্ধি বের করে সবের মধ্যে। সেটা ঠিক আছে, পাগল করে না দেখাইলি। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। কি জানি বলছিলেন? খালি গ্লাস আর পানি থাকলে হবে না, লেবুর রস জোর থাকতে হবে। এখন তো লেবুর রস একদম ঠিকঠাক আছে,
শরবত ভালো মতো বলবে। কি রে কি শুরু করছিস তুই? ভাব নিতেছিস মনে হয় বেশি। কি জানি কইছিলি আমি বিয়ে করতে পারবো না। আব্বা আব্বা এই ডাক শোনার অধিকার নাকি জীবন থেকে হারাই ফেলাইছি। আমার নাকি ভবিষ্যৎ অন্ধকার, বংশের প্রদীপ নাকি আর জ্বলবো না। শোন বেটা, আমি এখন পুরাপুরি সুস্থ, একদম ঠিকঠাক আছি। এন্টি ভ্যাকসিন নিয়ে আলাইছি। এন্টি ভ্যাকসিন? হ্যাঁ, আমি তো খুঁজেছিলাম, তোর এটা তো কোনো এন্টি ভ্যাকসিন নাই। বিয়া করার লেগে মিশা কথা করছিস না? একটা থাবড়ায় ভদ্র বানালামো। তোকে ফার্নিচার লোক একটা সমস্যা, প্রমাণ তার আর কথা কইতে চাস না। প্রমাণ স্বরূপ আমি শিশিটা লইছি, এই দেখ। এটা কে দিছে তোরে? স্বাস্থ্য আপা। তোর স্বাস্থ্যকর্মী তো তোরে বলদ বানাইছে। মানে? আরে এটা ভিটামিন। এই দেখ আমার দোকানে কতটি আছে, লাগলে লইয়া যাইস। তোর স্বাস্থ্যকর্মী তোর ভিটামিন ধরাই দিছে। শোন, তুই তো কোনোদিন বিয়ে করতে পারবি না, তোর যে একটু সমস্যা আছে এটা পুরো গ্রামের সবাই জানে। শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করিস না। তুই এক কাজ কর, তুই সিঙ্গেল থাক। সিঙ্গেল থাকার একটা মজা আছে। আমি বিয়ে করবো, বাচ্চার বাবু হবো, আর এই স্বাস্থ্যটা আমি দেখতেছি খারা। হাই রে পোলা পান। আমারে মারতেছেন কেন? আমার মেরে আপনার লাভ কি? উল্টা আমাকে মারলে তো নারী নির্যাতন কেসে জেলে যাবেন। আমার জীবনে তো লাভ লস বলে কোনো কিছু আর রয় নাই। একটা বাচ্চার নাও আর ভ্যাকসিন দিচ্ছেন, তার উপর দিয়া এই যে এটা একটা শিশি ধরাই দিচ্ছেন। কি কইছেন এটা কি ওই অ্যান্টি ভ্যাকসিন, অথচ এটা একটা ভিটামিন। আমরা কি বলদ পাইছেন? এটা আমার বুদ্ধি না, মানে আপনি এত বেশি জোরাজোরি করছিলেন, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে এই বুদ্ধিটা দিছে। আর তাছাড়া আপনাদের দেখে মনে হয় যে আপনার ভিটামিনের অভাব আছে, সো আপনার কোনো ক্ষতি হবে না। সি 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 সি, একটু লজ্জা করে না? হ্যাঁ, ডক্টরের শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করতেছেন, ভিটামিনের ডিব্বা ধরে এখন এটা নাকি কি অ্যান্টি ভ্যাকসিন। আপনি এটা 24 ঘন্টা সময় দিতেছি, এর মধ্যে যদি আমার এই সমস্যার সমাধান না করছেন না, তারপর দেখছেন জেল খাটাম আপনার। আমি এটা তো আপনার মাথা ফাটাইলাম আমি। আল্লাহ, মানে আপনি আমার মতো সুইট কিউট ইনোসেন্ট একটা মেয়ের সাথে আপনি কিভাবে এভাবে ব্যবহার করছেন? আপনার কি একটু খারাপ লাগছে না? লজ্জা লাগছে না? ছি। এর লেগে তো এখনো কিছু বলতেছি না, কিন্তু আমারও তো একটা ধৈর্যের সীমা আছে নাকি? ধৈর্যের সীমাটা বাইঙ্গেন না, তাহলে কিন্তু আমি আর নিজের ভালো রাখতে পারতাম না। আচ্ছা একটা কথা বলি, এই ভ্যাকসিন তো শত শত মানুষ নিচ্ছে, এমন না যে তারা মারা যাচ্ছে, কিন্তু আপনি এমন ভাব করছেন আপনি মারা যাবেন। মইটা গেলেও তো ভালোই তো, এই জীবনে বাইসা থেকে কি লাভ? আব্বা আব্বা, এই ডাক্তার শোনার অধিকারটা আপনি আমার কাছে কাইরা নিছেন। কি করবো এই জীবন রাখা? আমি এর চেয়ে ভালো মাইরা ফালাই দেন। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি। আই এম রিয়েলি সরি। আপনি আমাকে একটু সময় দেন, আমি কথা দিচ্ছি আমি এটা সমাধান করব। একটু না, আপনার পুরো 24 ঘন্টা টাইম দিতেছি, এর মধ্যে আপনি আমার সমস্যার সমাধান করবেন, তা নইলে আপনার আমি জেলের ভাত খাওয়ামু। ধরেন এটা। আই উইল ট্রাই মাই বেস্ট। অ্যাসিস্ট্যান্ট, একটু না একটা বিপদ, কি বিপদ ঘাড়ে নিলাম আমি। কি করবো কিছুই বুঝতেছি না, মাথায় আসতেছে না। লোকটা বিয়ে করার জন্য এত পাগল হয়েছে। ময়না, তুমি বিয়ে করো না। আপু কি বলেন? এর থেকে ভালো আপনি আমাকে বলেন গলার মধ্যে কলসি বাইদা নদীতে ঝাঁপ দিতে, তাও ভালো। কিন্তু আমি পাগলকে বিয়ে করবো না। তাহলে কি করবো এখন? কিছুই তো বুঝতেছি না। এক কাজ করো না, একটা মেয়ে দেখে দাও না, ভালো দেখে। আর আপু বাচ্চা? বাচ্চা এতিমখানা থেকে নিয়ে নিব। আপু পাইছি। আপনার মনে আছে সেদিন যে আমরা পূর্বপাড়ায় গেলাম টিকা দিতে, সেদিন ফুল বানানো দেখছিলেন, মনে আছে? ওই যে যার হাজবেন্ড ওরে ছেড়ে চলে গেছে। আরে হ্যাঁ আপা, সে না আপনারা বললো একটা ছেলে খোঁজার জন্য। ফুলবানু, হ্যাঁ ওই যে ওর যার স্বামী ওরে রেখে চলে গেছে। হ্যাঁ, ও কিন্তু আপনাকে বলছিল ওর একটা বিয়ে শাদী দিয়ে দিতে। কিন্তু ও কি রাজি হবে? আরে রাজি হবে মানে রাজি 100 বার হবে আপু, ফ্রিতে বাচ্চা পাইতাছে। তাহলে ফুলবানু আমাদের জন্য একটা গুড চয়েস হতে পারে।